বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা এগুলো ভাতার জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। কোনো রকম চেয়ারম্যান মেম্বারের কাছে যাইতে হবে না, কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ফোন থেকেও এই কাজটা করতে পারবেন। ফোন থেকে করার জন্য আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে যদি করে থাকেন তাহলে এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। করার পরে নতুন একটা ট্যাব ওপেন করে আপনি এখান থেকে সার্চ দিবেন ডিএসএস প্লাস ভাতা, এখানে লিখবেন, লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন আপনি, এই ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন, অনলাইন আবেদন ট্র্যাকিং, এটা আপনি দেখতে পারবেন। তারপর অভিযোগের ট্র্যাকিং, মানে অনলাইনে যে আপনি আবেদন করেছেন আবেদনটার প্রসেসিং কতদূর আছে এটা আপনি ট্র্যাকিং করতে পারবেন এবং আপনার যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা যদি এখানে সাবমিট করেন সেক্ষেত্রে আপনার অভিযোগটা কতদূর আছে এটা ট্র্যাকিং করতে পারবেন। যেহেতু আমরা অনলাইনে আবেদন করবো, আবেদন করার জন্য আমাদেরকে এখানে অনলাইন আবেদন এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা বয়স্ক ভাতার জন্য আবেদন করব, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভাতা আছে। বয়স্ক ভাতার জন্য আবেদন করব, এখানে আমাদের কি করতে হবে, আমরা যার জন্য আবেদন করব বয়স্ক ভাতার জন্য তার নামটা এখানে বাংলা লিখতে হবে। তো আমি এখানে বাংলায় নামটা লিখে দিই। তো আমরা তার নামটা এখান থেকে দিয়ে দিলাম। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনাকে কিন্তু এখানে সেইভাবে দিতে হবে, না হলে কিন্তু নেবেন। এবার আমাদের যে এনআইডি কার্ডের যে নাম্বার আছে এটা আমাদেরকে দিতে হবে। আমি এটা বসিয়ে দিচ্ছি। আমার এনআইডি কার্ডের যে নাম্বার দেওয়া আছে এটা আমরা বসানো শেষ। আমরা এবার জন্ম তারিখটা দিব। আমাদের এই জন্ম তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো। তো আমার যে এখানে যে জন্ম তারিখ আছে আমরা সেইটা এখান থেকে দিয়ে দিই। তো জন্ম তারিখ দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে। যদি পুরুষ হয় তো পুরুষ দিবেন, যদি মহিলা হয় তো মহিলা দিবেন এবং ইজরা হলে এখানে ইজরা দিবেন। তো আমি এখান থেকে যেহেতু পুরুষ, আমি এখান থেকে পুরুষ দিয়ে দিচ্ছি এবং আমাদেরকে এই ক্যাপচারটা এখান থেকে পূরণ করতে হবে। আমি ক্যাপচারটা এখান থেকে দিলাম, দিয়ে এখানে জন্ম জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, আমরা এখানে যাচাই করুন ক্লিক করব। যদি তার বয়স হয়ে থাকে তাহলে পরের ফর্মগুলো যেগুলো আছে এগুলো আসবে। আমি এখান থেকে তার যে ছবি আছে ছবিটা আপলোড করে নিচ্ছি। আমাদের ছবি আপলোড করার জন্য আমি এখানে তার একটা ছবি বানিয়ে রেখেছি, এটা আমি আপলোড করলাম এবং তার যে সিগনেচার আছে অবশ্যই তার সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। আমি সিগনেচারটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি সিগনেচারটা আপলোড করে দিলাম এবং আমাদেরকে এই ফর্মটা এখান থেকে পূরণ করতে হবে। তো এই ফর্মটা পূরণ করা এটা হচ্ছে অনেকটা সময় সাপেক্ষে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি কি করতেছি, এটা স্কিপ করে এটা পূরণ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমরা এখান থেকে দেখে নিব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমাদের এখানে ঠিকঠাক আছে সবকিছুই। তো আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আমরা এখান থেকে দেখে নিব। তো এখানে ইরোর আসছে একটা, ও যদি মেল থাকে তাহলে মেলটা দিতে বলছে, যদি না থাকে তাহলে দরকার নাই। আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা যদি সাবমিটে ক্লিক করি দেখি আমাদের সাবমিটটা এখান থেকে নেয় কিনা। ফর্ম জমা দেওয়ার নিশ্চিত করুন যে আমরা আসলে ফর্মটা জমা দিতে যাচ্ছি। এখান থেকে আমরা নিশ্চিত করলাম। নিশ্চিত করার পরে দেখি আমাদের এখানে লোডিং হচ্ছে। এখন আমাদের এটা হয়েছে। আমরা এখান থেকে আবেদনটা ডাউনলোড, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখি যে এটা ডাউনলোড করতে কেমন সময় লাগে। এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার। এই ট্র্যাকিং নাম্বারটা আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখি যে আমাদের এটা ডাউনলোড করার একটা অপশন দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন দুলুমিয়া, সবকিছু ঠিকঠাক আছে। আমরা এটা কি করব, এখান থেকে এখন ডাউনলোড করব। যেখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে সবকিছু ঠিকঠাক আছে। এবার চাইলে আমরা এখান থেকে আবার ব্যাগে আসতে পারি। এখান থেকে সাবমিট করার পরে ব্যাগে চলে আসবো। দেখি তারপরে এটা কতদূর কিভাবে কাজ করে। আর তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সবকিছু চলছে। আমরা যদি আবেদনের প্রক্রিয়াটা এখানে আমরা ট্র্যাকিং করতে পারি, আমাদের যে ট্র্যাকিং নাম্বার আছে এটা আপনার ট্র্যাকিং করতে পারেন। ট্র্যাকিং করলে দেখতে পাচ্ছেন যে আবেদনটি গৃহীত হয়েছে, আবেদনটা নিয়েছে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কার যদি এরকম আবেদন ফ্রিতে করে নিতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রিতেই করে দেবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।